প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি খুবই নরম এবং তুলতুলে মজাদার একটি চিকেন বানের রেসিপি শেয়ার করব। তো চলুন সেই রেসিপিটা শুরু করা যাক। একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এর মাঝে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। একটু ভেজে নিয়ে এখানে আমি মুরগিটা অ্যাড করে দেব। মুরগিটা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আমি এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখানে যদি সাদাটা না থাকে তাহলে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। নেড়েচেড়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দিচ্ছি। সয়া সসটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিব। 2 মিনিট ধরে রান্না করার পর আমার মাংসটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা ঝালটা পছন্দ করেন তাহলে কাঁচামরিচটাও দিতে পারেন। তো পেঁয়াজটা আমার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রান্না করে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দেওয়ার পর একটু পানি বেরিয়েছে, এতে করে আমার মাংসটা অনেকটা কুক হয়ে গেছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এখন আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ এগস দিয়ে দিচ্ছি। এগসটা খুব বেশি দিতে যাবে না, এতে ইস্টের একটা গন্ধ আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই ডোটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে সফট একটা গোলা তৈরি করে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমার গোলাটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো গোলাটা রেস্টে রেখে দিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও 1 ঘন্টা বেশিও রাখতে পারেন। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। ডোটাকে আমি আবারও 4 থেকে 5 মিনিট মথে নিয়েছি। যত মথে নেওয়া যাবে ডোটা অনেক সফট হবে। তো মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে একটু বড় করে নিব। একটা বাটির মতো আমি তৈরি করে নিব। নিয়ে এখানে আমি 1 চা চামচ যেই পুরটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আমি 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটার মুখটা বন্ধ করে দেব। খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে খুলে না আসে। এই তো আমার একটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সাইডে এটাকে রেখে দিব। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এই তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু রুটির মতো করে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ পুর দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটাকে আবারও ভালো করে লাগিয়ে নেব। চিকেন বানটা আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তো চুলা আমি তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বানগুলো দিয়ে দিব। একটু সাবধানে দিবেন যাতে করে তেলটা ছিটে না আসে। চাইলে এই চিকেন বানটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা বিকেলে চায়ের সময় এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা একবারে মাঝারি আঁচে রাখতে হবে। অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না, এতে করে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে এই বানগুলো ভেজে নিতে হবে।
বানটা হয়ে গিয়েছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। তো এইভাবে সবগুলো বান আমি ভেজে নিয়েছি। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটা বান আমি আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি, দেখেই বুঝতে পারছেন। ভিতরটা অনেক সফট, নরম এবং তুলতুলে হয়েছে। চাইলে এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।